এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক ও সিলেট মহাসড়কের চলমান উন্নয়ন কাজের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কাঞ্চন, কালাদি, মায়েরবাড়ি, গোলাকান্দাইল, আউখাব, বরপা, রূপসী ও বিশ্বরোড সহ প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে সড়কের বিভিন্ন স্থানে ভেকু দিয়ে খোঁড়াখুঁড়ি চলছে। পাশাপাশি বড় ট্রাকে করে বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী আনা নেওয়ার সময় ধুলা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। একই চিত্র দেখা গেছে ডেমরা কালীগঞ্জ সড়ক ও কাঞ্চন রূপসী সড়কেও। সড়কের পাশে বিভিন্ন স্থানে বালু রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। ধুলাবালির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে গণপরিবহনের যাত্রী, রিকশা, ভ্যান চালক, ট্রাফিক পুলিশ এবং সড়কে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধুলায় পোশাক, চুল ও মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাচ্ছে। সড়কের পাশের শোরুম, হোটেল ও রেস্তোরাঁগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাস্ট যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। গাড়ি যাচ্ছে আর ধুলা উড়ছে। এত পরিমাণে ধুলা উঠতেছে, এই ধুলার কারণে আমাদের যাত্রীরা যারা চলাফেরা করতে তাদের ক্ষতি হইতেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালগুলোর তথ্য মতে শীত ও গরম উভয় মৌসুমেই শ্বাসকষ্টের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী ও শিশুরা বায়ুদূষণের সবচেয়ে বড় ভুক্তভোগী। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উন্নয়ন কাজ চলাকালে কিছুটা ভোগান্তি হলেও ধুলাবালি নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। ধুলাবালি ওই পরিমাণে না উড়ে এই জন্য কিন্তু প্রতিদিনই পানি দিয়ে সেই জায়গাটিকে ভিজিয়ে রাখার কথা বলা আছে। ইভেন স্টোন যেখানে রাখে, ছোট ছোট স্টোন কিংবা বালি, সেগুলোকেও ঢেকে রাখার বিধিবিধান রয়েছে। তো আমরা এটি মোবাইল কোর্টের মাধ্যমে ইনশিওর করার চেষ্টা করি। তারপরও হয়তো অনেকাংশেই আমাদের চোখ এড়িয়ে অনেক সময় তারা ক্যালাসলি এগুলো করে থাকে। রূপগঞ্জে চলমান উন্নয়ন কাজে জনজীবন বিপর্যস্ত হলেও ধুলাবালি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের মনোযোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।